পাশাপাশি মানে জনগণ বোঝাই প্লাস সেখানে মালও ছিল, এরকম একটা নৌকা ডুবে গেছে অতিরিক্ত ওজনের কারণে। এরকম একটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের দ্বিতীয় কল গাড়ি আমার নেতৃত্বে আর কি আমরা সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা আমরা জানতে পারি যে এখানে যারা সাঁতার জানতো বা বয়স্ক মানে পূর্ণবয়স্ক লোক তারা নিজেরাই এখানে সাঁতরিয়ে উপরে উঠে গেছে, ঠিক আছে। আর একজন লাস্ট যেটা খবর সেটা একজন মহিলা আহত অবস্থায় সেও উদ্ধার হয়েছে, কিন্তু একটা লাস্টে আমরা সাথে সাথে আমাদের ফায়ার ফাইটারদের যে স্থানীয় টিম নামাই দেয় উদ্ধার কাজে এবং জনগণ সবাই মিলে একটা ছেলেকে পাওয়া যায়। আমরা এখানে আশা দিচ্ছি যে নৌকা ডুবছে, অনেক ডুবজন মনে করেন যেখান থেকে বাচ্চা এবং মানুষ অনেক উদ্ধার করে হসপিটাল দিকে পাঠাইছে। তারপরে মনে করেন অনেকেই আমাদের এলাকার লোক সংখ্যা প্লাবান তাদের সবাই চাপায় পড়ে এবং তার নেওয়ার উপরে নৌকা তুলছে। এই পর্যন্ত আপাতত মনে করেন যে আপনার এই নৌকার মধ্যে কোনো লোক সংখ্যা আর নাই, আমরা এখন দেখি এটা ডুবে গেছে। এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এখানে একটা 3 বছরের একটা শিশু ছিল। আমি মাত্র ইউএসএপি মহোদয়ের সাথে কথা বলেছি, তো ছেলেটি আসলে আর নেই, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এবং তার মা সেও আহত হয়েছিল, তবে সে আউট অফ ডেঞ্জার এখন। আমরা যেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাতে চাই যে যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে তার অভিভাবক যদি নবীনগরের বাসিন্দা হয়, নবীনগরের সিটিজেন হলে আমরা সরকারের পক্ষ হতে তাকে 25,000 টাকা আর্থিক সহায়তা দিব যদি উনি নবীনগরের অধিবাসী হন। আর আরেকটি বিষয় আমরা যেটা জানলাম যে ওভারলোডের কারণে, তো এই বিষয়টি আসলে নৌ পুলিশ আছে, আমাদের থানা পুলিশ আছে এবং এখানে যারা নৌকা চালায়, যারা এখানে সমিতি আছে, তাদের সাথে বসে আমরা একটা গাইডলাইন তৈরি করব এবং এটাতে গাইডলাইন যাতে ইমপ্লিমেন্ট করা যায় যে ওভারলোড যাতে না হয়, ওভারলোড করে যাতে নৌকা চালানো না হয়।